বদি কি বানাইতেছো? আজকে ঠেকুয়া বানাবো। প্রথম বানাইতেছি, কেমন বা হয় ওটা তো ভাইলা নেই। বেশি বানাবো না, অল্প করে আজকে ট্রাই করে দেখি। ফার্স্ট টাইম বানাইতেছি না। বদি এটা কি দিতেছো? এটা যে ঘি গরম করে গলায় নিছি না, জমা ছিল না। আচ্ছা, পুরো সেন্ট বারে বসে কি ভালো করে মাখতে লাগবো না? লবণ দিয়ে দিলাম। বদি তো আগে বানাও নাই কোনোদিনও? না, কোনোদিনও বানাই নাই। খাইছি ছট পূজার প্রসাদ, তো কোনোদিনও বানানো হয় না। এই যে এখন দিয়ে দিব গোয়ামুড়ি। আচ্ছা, এটা তো লাগবেই। হ্যাঁ, এটা গোয়ামুড়ি না তো, এটা পাঞ্জিরা আছে। এই তো গোয়ামুড়ি পাঞ্জিরা একই। পানের মধ্যে মিঠা পানেও তো দেয় এগুলা, ওইজন্য পাঞ্জিরা। পাঞ্জিরা কয়। এখন কি দিবা? এখন দিয়ে দিব নারকল। নারকল এতগুলা লাগবো? না না, বেশি নিলে ভালো হয় না। আজকে আবার কি বানাইতেছ তুমি? ভাই সকাল থেকে বলতাছে বৌদি ঠেকুয়া বানাও না, ঠেকুয়া বানাও। আমি ঠেকুয়া তো আমি বানাইতে পারি না, কেমনে বানাবো? ওরা ওই ইউটিউবের থেকে ভিডিও ভাইর করলো, ভাইর করে আমাকে দেখাইলো। এখন সন্ধ্যা হয়েছে, এখন আবার শুরু হয়েছে ঠেকুয়া বানাও না। আমি তাহলে সামান আনতে লাগবো তো খালি। তার মানে ওদিনকে পূজা ছট পূজার প্রসাদ খাইয়া মানে মুখে লাগে গেছে, মানে ঠেকুয়া খাইছিলাম। মানে ঠেকুয়া বানাও, ঠেকুয়া বানাও। প্রসাদ তো আর বেশি খাওয়া যায় না, না মানে অল্প খাইলে পরে মুখে লাগে যাবে, এই জন্য একটু ইচ্ছা করছে। তাহলে সামান নিয়ে আসো, মানে দেই, দেখি পারি না নাই ফার্স্ট টাইম। আর তুমি তো সবই পারো, বানাইলে পরে তো পারা যায়, সবই পারা যায়, কি না পারা যায়। এটা দেখে খাবার মন যাইতেছে, তাই নাকি? এটা হলো মেইন হলো বস্তুটা তোমার আনসানিটাই, আনসানি আটা মারা। যেরকম বানাইলে পুরা ভালো করে সানলে পুরা আটাটা পুরি পুরি পরোটা মেইন যেরকমই সানলে পুরা খায় মোলায়েম হয়। গুড়ের রস দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে করতে লাগবো, বেশি করলে পরে আবার দিকদার হয়ে যাবো, তখন আবার ময়দা দিতে লাগবো না, আটা। বাসনা হয়েছে না, সেই পুরো বাসনা হয়েছে। এইটুকু মারতে হাত ব্যথা হয়ে গেল। আর হ্যাঁ, দেখো বন্ধুরা, মোটামুটি হয়ে গেছে। ইউটিউবে দেখছিলাম ছানার পরে বেশি হলো মনে হয়। দাদা একটু চিনি দিয়ে দিল, গোটা গোটা চিনি। এটা দাদা বৌদির স্টাইল হবো। নারিকল দিয়ে চিনি দেখায় মজা লাগে তো, মজা। এখানে কতগুলা হবো বৌদি? 2 দিন খাওয়া যাবো না? আইডিয়া, হ্যাঁ হ্যাঁ, 2 দিন তাহলে তো 1 মাস খাইতে পারবি। তাহলে একটা একটা করে বৈশা বৈশা হয় না, এখন দাঁড়িয়ে পড়ছে। দেখো বৌদি বৈশা বৈশা শক্তি পাওয়া যায় না, দীক্ষা দাঁড়িয়ে পড়ছে। এই দেখো হয়ে গেছে। এখন এটা কি রাইখা দিতে লাগবো নাকি? ডাইকা অল্প টাইম রাখতে লাগবো। ওইটা রাখলে কি হবো? আঠা আঠা সফট হবো, তাহলে তোমার ইসে করতে সুবিধা হয়, ডিজাইন করতে বানাইতে। আচ্ছা, পাপা কি বানাইতেছে? মাম্মা কি বানায়? মা এটা মা কি বানায়? ঠেকুয়া। ঠেকুয়া বানায়? ঠেকুয়া ঠেকুয়া ঠেকুয়া। ওয়াও, তুমি খাবা না ঠেকুয়া? ঠেকুয়া খাবা? খাবো। হয়ে গেছে, এখন ডাইকে থবা নাকি? এই জন্য তো ঠেকুয়ার ডিমান্ড বেশি, কষ্ট বেশি, ডিমান্ড বেশি। 10-15 মিনিট এটা কি বানাইতেছ? নারকেল কুড়ানি অল্প ছিল যে, ওই যে বেশি নারকেলটা। বাহ বাহ, বেশি নারকেলটা দেখো বৌদি, নাড়ু কি সুন্দর গুড় দিয়া নাড়ু বানিয়ে ফেলেছে। এই যে হয়ে গেছে 15 মিনিট। দেখো এখন পিঠা বানানি হবে, চলো দেখাই তোমাদেরকে পিঠা বানানি। বাহ বাহ, দেখো বন্ধুরা, ভাইও লাগা পড়ছে। বাহ, এটা কে বানাইছে? আমি। তুই বানাইছস? হ্যাঁ। বাহ, কে বানাইছে? আমি ভাবছি তোর বৌদি বানাইতেছে। বৌদি বানাইতে হয়ে গেছে। বৌদি অন্য কাছে গেছে। ও বৌদি অন্য কাছে গেছে গা? ও হাতের মধ্যে এরকম এরকম করে বানাইতেছস? এই দেখ কি সুন্দর। বাহ, সুন্দর হইতেছে তো। আবার এই সাইডে করা লাগবো। মোহন কি করতেছস? তুই বানাইতেছস? তোরটা হয় নাই? হ্যাঁ,
হবো শিখতে লাগে তো, বানাইতে লাগে, শিখতে লাগে এসব। তোর বৌদি কি করে এদিকে দেখি তো? আমি যে আরেকটা বাবা আকাম কই, আমার ফেভারিট বস্তু দেখি লাড়ু। এটা মুড়ির লাড়ু বানাইতেছি আমি এইদিকে, আর ভাই এটা আমরা অ্যাকচুয়ালি মুয়া কই, আমরা মুয়া, মুড়ির মুয়া। কে কো মুড়ির লাড়ু কয়, কে কো মুয়া কয়। বাহ, থ্যাংক ইউ আমার ফেভারিট বানানোর জন্য। আমার স্পেশাল নারকেল কুড়ানি ছিল, ওইটা দিয়ে লাড়ু বানিয়ে দিলাম। এখন গুড় রসটা একটু বেশি ছিল না, তার জন্য আমি কই মুয়া বানাই খাই। আচ্ছা, ভেরি গুড আইডিয়া, খুব ভালো করছো। খাইতে বা কেমনি টেস্টি? এটা পরে ঠান্ডা হইলে বুঝতে পারবে, এখন খাওয়ার মতো হবে না। ও মাম্পি, এটার মধ্যে না আরেকটা জিনিস দিলে ভালো হইতো। কত কি? তিল। হ্যাঁ, তিলটা ভাইজে না এটার সঙ্গে দিয়ে, এটার মধ্যে দিয়ে মিক্স করে লাড়ু বানালে সেই মজা লাগে খায়। জানি তিল যে নাই, তার জন্য আজকে এমনি বানাইলাম। ছোট সময় আমরা কত বানাইছি, এগুলো বিয়ের আগে বানাই বিক্রি করছি, খাইছি। এখন বানাও না কেন? এখন নাম করে বানায় খাওয়ার লাগে। ভালোই তো পারো বানাইতে, বানায় খাওয়াইতে লাগে। হ্যাঁ ভালোই তো পারো বানাইতে, সুন্দর হয়েছে তো। বানাইলাম, ফার্স্ট টাইম বানাইলাম আমি। এটা আর কি কও? এমনি মুয়াই যেরকম করে বানাইছি, মানে নিজে হাতে গুড় জাল দিয়া রস বানাইয়া যে মুয়া বানাই, বানাই নাই আমি। সত্যি? হ্যাঁ সত্যি, আজকে ফার্স্ট। বিয়ার আগে বানাও নাই বাপের বাড়ি? মা এরকম গুড় জাল দিছে, সবকিছু রেডি করছে, খালি যেরকম খালি বানছি হাত দিয়া। নিজে গুড় জাল দিয়া এরকম একা করে বানাই নাই কোনোদিনও। ও আচ্ছা, মা গুড় টুর জাল দিয়ে এরকম করে রেডি করে দিচ্ছে, আমি খালি যে হাত দিয়ে এরকম করে বানাইছি। গুড়টা কম হয়েছে নাকি? মুড়িটা একটু বেশি লাগতেছে আমার কাছে। না ঠিকই আছে না? চলো খায়া দেখি। খায়া দেখো, ফার্স্ট টাইম বানাইলাম আজকে মুড়ির লাড়ু, খায়া দেখি। এইটাও মসমস হয় না? মজা, মসমস হয়েছে। হ্যাঁ আসতেছি, 1 মিনিট দাঁড়াও, হয়ে গেছে আমার এটা। বড়িয়া বেচারাটা কষ্ট করতেছে, একটু লাড়ু পায়। এরকম মাছ বানায় নিয়ে এরকম ঘুরাইতে দিতে হবে, লাড়ুগুলা বলে বল হয়। একবার ডিজাইনটা ভাই করতেছে, ভালো লাগে হচ্ছে বানাইতে। এক লাড়ু খাওয়াই দিলাম, কাজ করতেছে যেহেতু। আজকে মজা হবো, ঠেকুয়া খাবো, মুয়া খাবো, তারপরে বানাইছে নারকেল লাড়ু। মজা, খাওয়া। ঠেকুয়াটা বানাইতেছে, একটু পরে ভাজবো, ভাইজে কেমন হয় সবকিছু দেখাবো তোমাদেরকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই ঠেকুয়ার ডিজাইন বানাওয়া ব্যস্ত। দেখো বন্ধুরা, কে কেমন বানাইছে। ভাই কোনটা বানাইছিস? আমি। ভাই এটা বানাইছে। মাম্পির কোনটা? এই যে এটা গোল রাউন্ড, ভালোই তো হয়েছে। মামাম কোনটা বানাইছিস? ভালো আর খারাপ খাইতে পারলে হইছে বানাইয়া। আরে দেখতেও তো ভালো হইতে লাগবো না নাকি বন্ধুরা? দেখতে ভালো হইলে খাইতেও ভালো হবে। দেখো ভাই স্টাইলটাই আলাদা, হাতের মধ্যে নিয়ে এক সাইডে হইলো, 2 সাইডে বানা। হ্যাঁ, ওই সাইড বানা হয়ে গেছে, এখন এই সাইডে বানা। এগুলো বানাবার একটা শ্বাস থাকে তো না মাম্পি? সুন্দর ডাইস থাকে, ও ডাইসের মধ্যে কাঠের দিয়ে ওটার ভিতরে দেওয়ার পরে সুন্দর করে দিয়ে জাতা মারলে হয়ে যায়। আনতে লাগবো না, আগে খায় দেখি আজকাল ঠেকুয়াটা কিরকম হয়। যদি ভালো হয় তাহলে মাঝে মধ্যে বানাও হবে তো, তাহলে বস্তুগুলো সব আইন রাখা যাবো। বিস্কুট, হ্যাঁ সত্যি এটা তো ভালো। বিস্কুট খাওয়ার থেকে, এই 40 টাকা 50 টাকা প্যাকেট বিস্কুট খাওয়ার থেকে এইসব বানিয়ে খেলা তো খুবই ভালো নাকি বন্ধুরা? 1 কেজি আটার দাম 40 টাকা। 40 টাকা দিয়ে কতগুলা বিস্কুট হবে 1 কেজি আটা দিয়ে? আর 1 প্যাকেট বিস্কুট আনলে 40 টাকা নেই একদিনে শেষ। বেকার বিস্কুট আনার তো কোনো দরকার নাই। বিস্কুট ময়দা ঠান্ডা বানায়, এরকম বাংলায় তো ভালোই সবকিছু রেডি করে দেওয়া যায়, এনে দেওয়া যায় জোগাড় পাতি করলে। এখন আরেকজনে জিজ্ঞেস কথা বলতেছি, দেখছো বিস্কুট বানানোর কথা এখন বানালে বুঝতে নাকি বন্ধুরা? এসব
আরে তুমি যদি বানায় দাও তাহলে তো সব বস্তু আইনও দিব আমরা, তাই না? তুমি যদি না বানাও বস্তুটা আইন না বেকার নষ্ট করে লাভ নাই না। আর আজকালের দিনে বউরা তো অ্যাকচুয়ালি সব রেডিমেডই চাই, বিস্কুট প্যাকেটে নিয়ে আসো কিনা বাস চা দিয়ে খাই নেবো, মাছ নিয়ে আসবো কাটতে নিয়ে আসো, মাছ কাটতে লাগে নাকি বন্ধুরা, সব কিছু আজকে রেডিমেড লাগে। তো বন্ধুরা আজকে দেখো আমাদের ঘরে ঠেকুয়া বানাইতেছে, কে খাবা চলে আসো। কি মজা। বানাবি তো হয়ে গেল, এখন খালি ভাজার পালা। ও হাজার খাওয়ার পালা, অলরেডি সবকিছু হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস কড়াইয়ে তেল দিয়ে দিল, তেলটা গরম হয়ে গেলে তারপরে ঠেকুয়াটা ছেড়ে দেবে, তারপর ভাজা হয়ে যাবে। তেল গরম হয়েছে, একটা দিয়ে দেখি তো গরম হয়েছে না নাই। গরম হয় নাই এখনো, গরম হয়েছে হয়েছে স্লো করে দাও, হয়েছে দাও সব দিয়ে দাও, আস্তে আস্তে করে দাও, হাতে লাগানো যাবে তেলটা। কমায় আস্তে আস্তে ভাজতে লাগবো। হিট বাড়ায় ভাজলে উপর দিয়ে পুড়ে যাবো, ভিতরে কাঁচা থাকবো। ওখানে যে উল্টা দিতেছে দেখো, এক সাইড ভাজা হয়ে গেছে, এক সাইড ভাজা হয়ে লাল গেছে। লাল হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার হইতেছে। বাঙালিরা কি না পারে, বাঙালিরা সব পারে। সেন্ট বাইরে বসছে পুরা ঠেকুয়া সেন্ট, বুঝে কিন্তু সবই পারো না বানাইতে, খালি অল্প হেল্প করে দিলে না। তো এটা ঠান্ডা হলে শক্ত ঠান্ডা হইলে হবো না, এখন একটু নরম থাকবো, পরে ঠান্ডা হলে পুরা সফট হয়ে যাবো। হয়ে গেছে ভাজা এটা, এইগুলো হয়ে গেছে না। চিনি গুলা বলে নাই কত দেখছো? সুন্দর হয়েছে। হ্যাঁ চিনি গুলা, ওরম নিয়েছে না, হ্যাঁ ভালো লাগতেছে তো, বড়িয়া। তোমার দাদা তো ঠিকই দিছে। হ্যাঁ করবো হ্যাঁ একটাও নাই হয়েছে। এই যে হয়েছে, এই দাদা দেখো খাইতে আসছে আবার। টেস্ট করে দেখি নাকি। গরম হয়েছে, এই যে এই কয়টা হয়েছে। দাদা খাইতে এসে বসছে। এই দেখো ফ্রেন্ডস ঠেকুয়া, এই দেখো দাদা এসে বসছে খাইতে। বেশি হয়েছে? সেই ভালো হয়েছে না। সব পূজার মতো হয়েছে, পোশাক। বলো কিছু। হ্যাঁ নাই মজা মজা একদম হ্যাঁ, নরম সফট হয়েছে। সবটাই তো হইতে লাগে না। তো হয় নাই কতগুলো যে মানে কান রে ভাঙতে পারে, হানা যায় না, হ্যাঁ হ্যাঁ ভাঙা যায় না, ওরকম হয় না, সব মুখের দেওয়া লাগলে যায়। বাহ, হ্যাঁ ঠেকুয়া কত সুন্দর শব্দ, দেখো দেখছো কত সুন্দর শব্দ বেরিয়েছে। তো উপরে তো কটকটা আছে, ভিতরে দেখো ওই যে, বাহ একদম সফট, দেখছো মজা লাগবো খাইতে। বড়িয়া হয়েছে একদম, পুরা সফট হয়েছে, উপরে শক্ত ভিতরে একদম নরম। শব্দ বেরিয়েছে পুরো কড়কড়। একদম অরিজিনাল বিহারিদের মতো, ওরা যেরকম বানায় একদম সেম, তার থেকে একটু বেশি ভালো হয়েছে মনে হইতেছে, তার থেকে একটু বেশি ভালো হয়েছে মনে হয় যাবো। কারণ কতগুলো একদম শক্ত থাকে, দাঁত দিয়ে ভাঙা যায় না, আর এটা একদম সফট হয়েছে, খায় মজাই আলাদা। এটা মামা একটা খায় থাকতো, কেমন লাগছে মামা? মজা না, একদম সেই ওই যে ওদিনকে যে খাইছিল এরকমই না, ওইটার থেকে অবশ্যই টেস্ট না। এটা তো তুমি বানাইছো না, মা বানাইছে না, তুমিও তো মার সঙ্গে হেল্প করছো, তাই তো টেস্টি হবেই। তুমিও তো করছো না, হ্যাঁ তুমি করছো, ঠিক করতে তো সুন্দর হয়েছে। খাই দেখো একটা, খাও খাই দেখো, খাই দেখো কেমন হয়েছে। ওয়াও কিরকম হয়েছে, টেস্টি। ওয়াও বন্ধুরা আমার পোয়া ভাজা হয়ে গেছে, সবাই খাইলো, সবাই বললো ভালো হয়েছে। তখন আমি একটা খাই দেখি কেমন এলো। খাই দেখো, তুমি খাই দেখো, সেই টেস্টি। যেটা ঠান্ডা হয় সেটা না, কেমন হয়েছে, ভালো হয়েছে না, একদম সফট না, উপর দিয়ে শক্ত, ভিতরে সফট, সেই টেস্টি হয়েছে। মজা, আমি ভাবি না এরকম যে টেস্টি হবো। তাই নাকি? তুমি বানাইছো আবার টেস্টি হবে না। কে খাবার চলে আসো ঠেকুয়া খাইতে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিবা, শেয়ার করে দিবা, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের জন্য বাই বাই।